প্রি সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে সেরা গল্পটা কি? অনেক গল্পই হতে পারে। র্যাশফোর্ডের কামব্যাক হতে পারে, মাইকেল ক্যারিক তিনি মাত্র 2টা ট্রান্সফার্স পেয়েছেন প্রপার মিডফিল্ডে, সেই গল্পটা হতে পারে। এবং এতগুলো ডিসঅ্যাপয়েন্টিং গল্পের মাঝখান থেকে একটা ব্রাইট স্পটও তো আমরা খুঁজতে পারি, সেটা হচ্ছে ব্রায়ান এমবুইমো। লিডসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রি সিজন ম্যাচটা ছিল এবং রাত্রেবেলা নিশ্চয়ই অনেকেই খেলাটা দেখেছেন। একটা কাপ ধরনের ঘটনা থাকে যে একটা রেজাল্ট বের হতেই হবে, সুতরাং 1-1 গোলে ড্র হওয়ার পরে ইট ওয়েন্ট টু পেনাল্টিজ এবং সেখানে পেনাল্টিতে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা জিতেছে। বাট দ্যাট ইজ ইররেলেভেন্ট। আমার কাছে মনে হয় যে ব্রায়ান এমবুইমো গতকাল তিনি অবভিয়াসলি গোলটা দিতে পারেন নাই, অ্যাসিস্ট ছিল তার, জার্সির গোল ছিল, বাট ওভারঅল এই প্রি সিজনে সবচাইতে পরিণত যে প্লেয়ারটাকে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে, সবচাইতে পরিপক্ক অবস্থায় যে প্লেয়ারটাকে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে, তার নাম হচ্ছে ব্রায়ান এমবুইমো। এবং প্রি সিজনে অনেক ধরনের ভালো খারাপ মেলানো ঘটনা ঘটতে থাকে এবং আমরা জানি যে একটা প্রি সিজন যখন শেষ হয় একটা দল কিন্তু তখন পুরোপুরি প্রস্তুত থাকে এই পুরো সিজনটাকে তারা কিভাবে ট্যাকেল করতে চায় সেই বিষয়গুলো নিয়ে। যত ধরনের অনফিল্ড এক্সপেরিমেন্ট আছে সেটাও তারা করতে পারে। যে প্লেয়ারগুলো ফ্রিঞ্জে আছেন তাদেরকে লোনে পাঠাবে, সেল করবে নাকি ফার্স্ট টিমের সঙ্গে রাখবে, সেই ডিসিশনগুলো নিতে তারা হেল্প পায়। এবং সেই সাথে যারা সিনিয়র প্রোজরা আছেন তাদের মধ্যে কার কি অবস্থায় আছে, তাদের ফিটনেসটাকে একেবারে প্রাইম লেভেলে নিয়ে যাওয়া যায় কিনা, যেন সিজনটা শুরু থেকে অ্যাটাক করা যায় বা সিজনের স্টার্টটা অনেক ভালো করা যায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একটা কাজ চলতে থাকে। এবং সবকিছুরই রেজাল্ট হিসেবে আমরা যেটা বুঝতে পারছি, আউট অফ অল দ্য নেগেটিভিটি, ব্রায়ান এমবুইমো ইজ আ ভেরি ভেরি ব্রাইট স্পট ইন ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে। ক্যামেরুনের এই ফরওয়ার্ড তিনি আসলে ওয়ার্ল্ড কাপে তো যেতে পারেননি কারণ তার দল কোয়ালিফাই করেনি, এবং আগেও একটা প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে এটা কিন্তু একদিক থেকে ম্যান ইউনাইটেডের জন্য বেশ ভালো একটা সংবাদ, কারণ তিনি প্রি সিজনের একেবারে ডে 1 থেকে দলের সঙ্গে ছিলেন। আমরা যদি হিসাব করে দেখি প্রি সিজনটার মোটামুটি 1 মাসের ও বেশি সময় ধরে হয়ে গেছে এবং সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ কিছু প্রি সিজন ম্যাচও খেলে ফেলেছে। প্রত্যেকটা ম্যাচে ব্রায়ান এমবুইমো স্টার্ট করেছেন। ইটস বিকজ হি ওয়াজ দেয়ার উইথ দ্য টিম সিন্স দ্য বিগিনিং অফ প্রি সিজন। সো ব্রায়ান এমবুইমো আমাদের এই ইউনাইটেডের ফরওয়ার্ড লাইনে একমাত্র ফরওয়ার্ড যিনি প্রথম থেকেই দলের সঙ্গে ছিলেন। শেষকো ইনজুরিতে ছিলেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত মাঠে ফিরতে পারেন নাই। আমরা মাতিয়াস কুনিয়ার কথা বলি, তিনি মাত্র এসেছেন এবং গতকাল তার ফার্স্ট গেম টাইম আমরা দেখলাম, হি ওয়াজ উইথ ব্রাজিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো ওভারঅল আমাদের ফরওয়ার্ড লাইনের যে ফ্রন্ট থ্রি সেখানে দুজনই কিন্তু আনঅ্যাভেলেবল ছিল। ব্রায়ান এমবুইমো ইজ দ্য অনলি ওয়ান যে কিনা তার পুরো ফিটনেস লেভেলটার ইমপ্রুভমেন্ট ঘটিয়েছে, যে কিনা তার খেলার ধারটা বাড়িয়েছে, যে কিনা ট্যাকটিক্যাল জায়গা থেকে ক্যারিক তাকে কোথায় কিভাবে ইউজ করতে পারে সেটার ব্যাপারে সবচেয়ে ভালো একটা ধারণা গ্রাস করতে পারছে। সো ওই রেজাল্টটাও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড মাঠের মধ্যেই পাচ্ছে। গতকালের এক্সাম্পলটা যদি বলি, ম্যান ইউনাইটেডের একদম বেস্ট গেম ছিল সেটা কিন্তু বলবো না, দে প্লেড আ বেটার গেম এগেইনস্ট পিএসজি আমার কাছে মনে হয়, ইন টার্মস অফ ফ্রন্ট ফুট ফুটবল, বল পজিশন পায়ে রাখার যে বিষয়টা, অ্যাটাক ক্রিয়েট করার যে বিষয়টা, চান্সেস ক্রিয়েশন ফ্রম দ্য উইং, ডায়াগোনাল বল ডেলিভারিজ, ভ্যারিয়েশন ইন দ্য কাইন্ডস অফ অ্যাটাক, যে লং বল থেকে ফরওয়ার্ড রানারদেরকে খোঁজা এবং থ্রু দ্য মিডলও থ্রু শর্ট কুইক ওয়ান টাচ পাসিং কিছু চান্সেস তৈরি করার, এই জায়গাগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে পিএসজির এগেনস্টে ম্যান ইউনাইটেড লুক মাচ বেটার। লিডসের সাথে একটু ভাঙাচোরা টিমই ক্যারিক নামিয়েছেন, বিকজ খুব কম সময়ের ভিতরে, অর্থাৎ আর 2 দিনের ভেতরেই ম্যান ইউনাইটেডকে এসি মিলানের সঙ্গে তাদের শেষ প্রি সিজন ম্যাচটা খেলতে হবে। সো হি ওয়াজ প্রিজার্ভিং সাম এনার্জি, সবাইকে তিনি খেলানো নয়। লিডসের এগেনস্টে ম্যাচে হি ডিড নট স্টার্ট লুক শ, হি ডিড নট প্লে ম্যাগুয়ার, মানে তাদেরকে একেবারে শুরু দিচ্ছিলেন না এবং খেলার মধ্যে অনেককে রাখা হয়নি। কোবি মেনু, মার্কাস র্যাশফোর্ড তারাও কিন্তু এখনো স্কোয়াডের সাথে এসেছেন, বাট তারা গেম টাইম পাননি গতকাল। সো বেশ কিছু প্লেয়ার্স আছেন যাদেরকে আসলে ইন্টিগ্রেট করা এখনো বাকি আছে। বাট ব্রায়ান এমবুইমোর যে বেস্ট পার্টটা সেটা হচ্ছে তিনি এই প্রি সিজনে টপ গোল স্কোরার, ম্যান ইউনাইটেডের অ্যাসিস্ট করার জায়গা থেকেও তার কন্ট্রিবিউশনটা খুব ভালো। এবং ব্রায়ান এমবুইমোকে অ্যাজ আ মেকশিফট ফরওয়ার্ড ইউজ করার পরও কিন্তু তিনি প্রপার একটা ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছেন ইন টার্মস অফ হাউ হি ইন্টিগ্রেটস উইথ দ্য আদার ফরওয়ার্ডস অ্যান্ড দ্য মিডফিল্ডার্স যখন ম্যান ইউনাইটেড অ্যাটাক করে। সো ওই জায়গা থেকে কিন্তু ব্রায়ান এমবুইমোকে গতকাল আমরা বেশ কিছু ভালো ভালো রোলে দেখেছি। হি ওয়াজ স্টার্টিং ওয়াইড, হি ওয়াজ রানিং থ্রু দ্য মিডল, চ্যানেল ধরে রানগুলো তিনি নিতে পেরেছেন, বল নিয়ে তিনি ওয়াইড পজিশন থেকে ড্রিবল করে কাটিং করেছেন এবং যেই অ্যাসিস্ট এসেছিল ফ্রম দ্যাট কাউন্টার অ্যাটাক সেখানেও কিন্তু এমবুইমো চমৎকার একটা স্কিল দেখিয়ে হি র্যান অলমোস্ট 30 ইয়ার্ডস। তারপর সেখান থেকে কিন্তু জার্গজির দিকে এমবুইমো একটা থ্রু বল দিয়েছিলেন যেখান থেকে জার্গজি গোলটা পেয়েছে। সো ব্রায়ান এমবুইমো হঠাৎ করেই লুকস লাইক দ্য মোস্ট ফিট অ্যান্ড এফেক্টিভ প্লেয়ার। যারা এফপিএল খেলেন আই থিঙ্ক দে শুড কিপ ব্রায়ান এমবুইমো। আমি অনেক কষ্ট করে ব্রুনো এমবুইমো, হালান সবাইকে একসাথে ঠাসার চেষ্টা করছি আমার এফপিএল টিমে, ম্যানেজ করতে পারছি না। আইল ট্রাই টু ফাইন্ড আউট আ ওয়ে, বাট এমবুইমোকে ডেফিনেটলি লাগবে। ইউনাইটেড যদি সিজনটা ভালোভাবে শুরু করতে চায় ওদের জন্য কিন্তু এই ব্রায়ান এমবুইমো কুড বি দ্য বিগ বিগ এক্স ফ্যাক্টর এই সিজনে আমার যতদূর ধারণা।
এমবুয়েমোর বেস্ট পার্ট হচ্ছে তার ওয়ার্ক রেট, তার এনার্জি। যদিও ফিজিক্যালি আমি বলবো যে সে একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড ম্যাটেরিয়াল না, বাট মেকশিফট হিসেবে কিন্তু তার রোলটা খুব একটা খারাপ সে প্লে করেও নাই। ইয়েস্টারডে এগেনস্ট লিডস আমরা কিন্তু দেখছিলাম যে তার হোল্ড আপ প্লেটাও বেশ ভালো ছিল, ওয়ান টাচ পাসিংয়ে ওর মুভমেন্টও বেশ ভালো ছিল উইথ জার্গজি অ্যান্ড আমাদ দিয়ালো। এই বিষয়গুলো আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে। অ্যান্ড ওভারঅল আমার কাছে মনে হয় যে এই সিজনটায় ম্যানচেস্টার ইউনাইটেডকে যদি চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগে ভালো করতে হবে এবং লিগে খুব ভালো একটা স্টার্ট করতে হয়, উই নিড টু ডিপেন্ড আ লট অন ব্রায়ান এমবুয়েমো, কারণ তিনি ফুল একটা প্রি সিজন পেয়েছেন। এইটার ক্রেডিটটা আসলে আমরা নিজেদেরকেও অনেক সময় দিতে চাই না, যে প্রি সিজন শুরুর আগেই যদি একটা নতুন প্লেয়ারকে আমরা ইন্টিগ্রেট করি, তাড়াতাড়ি করে যে ট্রান্সফার্সগুলো আছে সেগুলোকে আমরা করে ফেলি কুইকলি, এবং পুরো প্রি সিজনটা তাদেরকে নিয়ে খেলা চালিয়ে যেতে পারি, তাহলে ট্যাকটিক্যাল দিক থেকে প্লাস আউটপুটের দিক থেকে, ফিটনেসের দিক থেকে, সব দিক থেকেই কিন্তু একটা লাভই হয়। সো যত দেরি করে আমরা ট্রান্সফার ইন করবো ততই আমাদের বিপদ, যত দেরি করে ইন্টিগ্রেট করবো প্রি সিজনে ততই আমাদের বিপদ। ওই জায়গা থেকে একমাত্র প্রপার স্টোরি এই প্রি সিজনের, যে একটা ভালো প্রি সিজন কাটালে একটা প্লেয়ার কোন জায়গা থেকে কোথায় আসতে পারেন। ডে ওয়ানে তার ফিটনেস কই ছিল আর এখন তার ফিটনেস কই আছে, ডে ওয়ানে তিনি ট্যাকটিক্যালি কি বুঝতে পারছিলেন আর এখন তিনি ট্যাকটিক্সের সাথে কতটুকু ধাতস্থ, সব কিছুরই কিন্তু একটা বেস্ট এক্সাম্পল আমার মনে হয় ব্রায়ান এমবুয়েমো দিচ্ছেন। অ্যান্ড আই এম রিয়েলি হোপফুল যে তিনি একটা দারুণ স্টার্ট পাবেন এই সিজনে, এবং ইউনাইটেডও একটা দারুণ স্টার্ট পাবে তাদের ওভারঅল সিজনটায়। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন হাউ ফার ডিড ইউ ফিল ব্রায়ান এমবুয়েমো ইজ ইমপ্রুভিং, এবং তিনি কত বড় একটা ফ্যাক্টর হতে পারেন ইউনাইটেডের একটা এই সিজনে ভালো স্টার্ট পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।